ভাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি? হ্যাঁ, এটা আমারও জানা দরকার। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নির্বাচন গিয়েছে। সেখানে বিএনপি বিজয়ী ঘোষণা হয়েছে। তারপর থেকে কিন্তু বিরোধী দলেরা বলতেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই বিষয়টা আমি বুঝতে পারি নাই যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি? এটার কাজটা কি? হ্যাঁ, স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এক সংবাদ পাঠক তিনি সবকিছু বুঝিয়ে দিলেন যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি। যারা জানেন না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি, এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই আপার কথাগুলা শুনে পুরা বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিংটা হয়, এটা আসলে কিভাবে হয়, কিভাবে করে। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি। এই ভিডিওটা দেখে আপনারা প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন। কেননা অনেকে কিন্তু ভাই জানে না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে কি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আগে আপুটির কথাগুলা শুনেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই শব্দটা ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, টিভি চ্যানেল বলেন, সব জায়গায় এখন সবার মুখে মুখে। আচ্ছা, এতদিন তো জানতাম যে ইঞ্জিনিয়ারিং হয়তো একটা সাবজেক্ট বা এটা নিয়ে পড়াশোনা করে মানুষ, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আবার কি? এটা কি নতুন কোনো সাবজেক্ট? এটা নিয়ে কি পড়াশোনা করতে হয়? না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নতুন কোনো সাবজেক্ট না, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু এখন মানুষের মুখে মুখে অনেক বেশি। আজকে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি এই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট একটা ধারণা দিব। এটি মূলত নির্বাচনে অদৃশ্য একটা প্রকৌশল। এখানে পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাকে এমনভাবে সাজানো গোছানো হয় যাতে করে সেই নির্বাচনের ফলাফল একটা নির্দিষ্ট পক্ষের জন্য নির্ধারিত হয়ে যায়। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ আসলে সরাসরি কোনো জালিয়াতি হয় না। অর্থাৎ আপনি দেখছেন কোনো নির্বাচনী সেন্টারে মারধর হচ্ছে বা ব্যালট পেপার নিয়ে যাচ্ছে, এরকম কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ হয় না। কিন্তু পুরো ব্যবস্থাটাকে এমন করে সাজানো হয় যাতে কোনো নির্দিষ্ট একটা পক্ষ তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়, যার কারণে নির্বাচন বাহ্যিকভাবে গণতান্ত্রিক দেখায়, কিন্তু ভেতরের কাঠামো থাকে একটা নির্দিষ্ট দলের পক্ষে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে কি। এটা কোনো সাবজেক্ট না। আমাকে অনেকে প্রশ্ন করছিলেন, আজকে তার উত্তর দিয়ে দিলাম। ধন্যবাদ।